কবর কিন্তু বেশি ভালো জায়গা না। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, অন্ধকার কবরের ভিতরে আপনাকে রেখে আসবে। আপনি তাকে দেখবেন, ডাইনে মাটি, বামে মাটি, পিছনে মাটি, সামনে মাটি। উপরের দিকে তাকিয়ে দেখবেন শুধু বাঁশের ছাউনি দেওয়া হয়েছে। আপনাকে কিন্তু একাই চলে আসবে, সবাই আপনাকে ছেড়ে চলে আসবে। কিভাবে সেখানে থাকবেন? ও মুরব্বী চাচারা, ও যুবক ভাইয়েরা, ভালো করে শুনে রাখো। আজকে অনেক যুবকরা বলে নামাজ পড়বো, বিয়ে শাদী করি, এরপর বাচ্চা কাচ্চার বাবা হব, যখন মুরব্বী হব তখন আমরা নামাজ পড়বো। এই গ্যারান্টি যদি, মৃত্যুর যদি গ্যারান্টি থাকতো, তাহলে নায়ক পান্না কিন্তু কবরে যেত না, যেত? তোমাদের যুবকদের আইডল সালমান শাহ তো অন্ধকার কবরে চলে গিয়েছে, চলে যায় না? ছোট ছোট মাসুম বাচ্চা পানিতে পড়ে মারা যাচ্ছে। কবর থেকে এরকম আওয়াজ আসলো, আমি হাসানের বাবা হাসান হুসাইনের মাকে চিনি না, আমি বিশ্ব নবীজির মেয়েকে চিনি না। কবর যদি আমল ভালো থাকে তাহলে তার জন্য আমার কবর অবস্থা ভালো হবে, আর যদি আমল না হয়, ভালো না হয়, তাহলে কবর ওই মানুষটাকে এমন ধরে চাপ দিবে, একটা চাপের কারণে বাম পাশের হাড়গুলো ডান পাশে ঢুকে যাবে, মানুষটাকে এমন ধরে চাপ দিবে, সেদিন কি অবস্থা হবে? প্রত্যেকটা মানুষকে কবর চাপ দিবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরস্থ করা হলো, কবর দেওয়ার উপর, যেখানে কবর দেওয়া হয়েছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যেখানে কবরস্থ করা হয়েছে সেখান থেকে ফাতেমার কবরটা আজ পর্যন্ত দেখা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরটা এমন ভাবে পর্দা করে দিয়েছেন যে ফাতেমার কবরটা কোথায় সেটাও কেউ জানে না। কবর দেওয়া শেষ, ফাতেমার কবর কোথাও যেন উধাও হয়ে গেছে।